প্রিয় দর্শক, কোনো পক্ষেই যুদ্ধে ফিরতে চায় না। সংঘাতের আরেকটি অধ্যায় শুরু হোক, এটা কেউ চাচ্ছে না। না চাচ্ছে ইরান, না চাচ্ছে আমেরিকা। প্রিয় দর্শক, যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে আমেরিকা। তাদের যুদ্ধ করার মতো পরিস্থিতি এই মুহূর্তে আর নেই। প্রিয় দর্শক, পাকিস্তান তারা যে যুদ্ধটাও মধ্যস্থতা করার জন্য পাকিস্তান যে উদ্যোগ নিয়েছিল, সেই উদ্যোগটা হয়তো কাগজপাতিতে সেটা সাকসেস হয় নাই প্রিয় দর্শক, কিন্তু যুদ্ধটা কিন্তু বন্ধ হয়েছে। আবার অনেক সময় দেখা যায় প্রিয় দর্শক যে যুদ্ধ বন্ধ করার জন্য কাগজপাতিতে সই স্বাক্ষর হয়ে গেছে, কিন্তু যুদ্ধ বন্ধ হয় নাই। কিন্তু এই যুদ্ধটা কাগজপাতিতে ওইভাবে মধ্যস্থতা না হলেও প্রিয় দর্শক, কিন্তু যুদ্ধটা বন্ধ হয়ে গেছে। এখন কথা হলো এখানে প্রিয় দর্শক, তাহলে এই যুদ্ধটা কি তাহলে কাগজপত্রের মাধ্যমে বন্ধ হবে না? প্রিয় দর্শক, একটা যুদ্ধ বন্ধ হতে গেলে সেটা অনেক সময় প্রিয় দর্শক পর্দার আড়াল থেকে বন্ধ হয়। অনেক সময় হয়তো সামনাসামনি বা চুক্তিপত্রের মাধ্যমে যুদ্ধটা বন্ধ হয় না, সেটা পর্দার আড়াল থেকে, অর্থাৎ কূটনৈতিক একটা বিষয় আছে, সেই কূটনৈতিকের মাধ্যমে কৌশলে বুঝিয়ে তার মেধা দিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করে বুঝিয়ে তারপরে প্রিয় দর্শক একজন মানুষকে, একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা যে মানুষগুলি আছে তাদেরকে ব্রেন ওয়াশ করে তারপরে এটাকেই বলা হয় যে কূটনৈতিক চাল, বা রাষ্ট্রীয়ভাবে যে কূটনৈতিক চালটা দেওয়া হয় সেটা এভাবেই দেওয়া হয়, অর্থাৎ বুঝের মাধ্যমে। এখন হয়তো আমেরিকা হয়তো ওই দিকেই হাঁটবে, কিন্তু পাকিস্তান মধ্যস্থতা করার জন্য প্রিয় দর্শক যে ভূমিকাটা নিয়েছে, সেই ভূমিকাতে অনেক বড় একটা লাভ হয়েছে আমেরিকা এবং ইরানের। যে প্রিয় দর্শক, যুদ্ধটা কিন্তু বন্ধ হয়েছে, কাগজপাতিতে না হোক, কিন্তু প্রকৃতপক্ষের যুদ্ধটা বন্ধ হয়েছে। এখানে প্রিয় দর্শক দুটো দেশই কিন্তু এখন লাভবান হয়েছে। সবচেয়ে বেশি লাভবান হয়েছে এখানে আমেরিকা। আমেরিকার লাভটাই এখানে সবচেয়ে বেশি হয়েছে, কারণ তাদের যুদ্ধ করার মতো আসলে তাদের বাহুতে ওই রকম আর কোন শক্তি ছিল না। আমি কোন শক্তির কথা বলতেছি সেটা হয়তো আপনারা বুঝে নিয়েছেন। প্রিয় দর্শক, ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, তিনি রাশিয়া সফরে যান এবং সেখানে তিনি বলেছেন যে যুদ্ধবিরতি সেটা কিন্তু এখনো চালু আছে, সেটা ভেঙে যায় নাই। এটা কিন্তু খুবই একটা ইতিবাচক দিক। আমি একটু আগে বললাম যে যুদ্ধটা কিন্তু বন্ধ হয়েছে, কিন্তু এটা এখানে দুটো পক্ষই লাভবান হয়েছে। এই যে যে যুদ্ধ বন্ধ হওয়াটা, এই বিষয় নিয়ে আব্বাস আরাগচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন প্রথম দফায় পাকিস্তানের সাথে যখন প্রিয় দর্শক আলোচনা হয় প্রথম দফায়, তখন ওই আলোচনায় ইরান এবং আমেরিকা দুটো পক্ষই কিন্তু ওই আলোচনায় প্রায় একবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল, একবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু নেক্সট আলোচনার জন্য তারা যখন আবার দুটো পক্ষ রেডি হলো, তখন ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী, ওনার দাবি যে পরবর্তী আলোচনায় আমেরিকার চাওয়া পাওয়াটা ছিল, বা কথার যুক্তিকতা ছিল অনেকটা বাড়াবাড়ির মতো, যা ইরানের পক্ষে ওই বিষয়গুলি আসলে তাদের মেনে নেওয়া সম্ভব ছিল না। তারপরে সেই আলোচনাগুলি, সেই আলোচনাটা যুদ্ধ মধ্যস্থতা করার যে আলোচনাটা, সমঝোতা, সেটা কিন্তু প্রথম ধাপে যেরকম হয়ে গিয়েছিল, দ্বিতীয় ধাপে আর ওই রকম এগিয়ে নেই। তাহলে কি প্রিয় দর্শক, এই জিনিসটা কি একেবারে কি আসলে বন্ধ হবে না? বন্ধ হবে। এই জিনিসটা বন্ধ করতে গেলে অনেক সময় প্রিয় দর্শক একটু সময় লাগে। তার কিছুটা উদাহরণ আমি দেব। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, আপনারা শুনেন। প্রিয় দর্শক, বিশেষজ্ঞদের ধারণা যে এই যে যে আলোচনার পথটা, সেটা কিন্তু আসলে একবারে বন্ধ হয়ে যায় না। আলোচনার পথ কিন্তু প্রিয় দর্শক খোলা আছে, কিন্তু অনেক সময় দেখা যায় প্রিয় দর্শক এই আলোচনা সম্পূর্ণ হতে অনেক সময় লেগে যায়। যেটা আমি একটু আগে বললাম যে কূটনৈতিকের যে আলোচনা, সেটা কিন্তু অনেক সময় সরল রেখায় বা সোজা পথে চলে না, সেটা কিন্তু অচল অবস্থায় পর্দার আড়াল থেকে সেই কূটনৈতিকের যে কথা বা মানে কূটনৈতিক ভাবে যে আলোচনা, সেটা কিন্তু পর্দার আড়াল থেকে হয়, এবং তার জন্য কিন্তু প্রিয় দর্শক এটা অনেকটা সময় লেগে যেতে পারে। এখন এই জিনিসটা কিন্তু প্রিয় দর্শক একটু ধীর গতিতে চলতেছে, এই জিনিসটা ধীর গতিতে চলতেছে। কিন্তু সবচেয়ে বড়
যে বিষয়টা, সেটা প্লাস পয়েন্ট হলো যে ইরান এবং আমেরিকা এবং ইসরায়েলের ভিতরে যে যুদ্ধ, সেটা কিন্তু বন্ধ আছে। এবং এটাই হলো সবচেয়ে মানে ইতিবাচক একটা বিষয়। ইতিবাচক বিষয়টা হলো এটা যে যুদ্ধ এখন বন্ধ আছে। আমেরিকা কিন্তু এটাই চেয়েছিল। কারণ আমি তো একটু আগে বলেছি যে আসলে তাদের আসলে যুদ্ধ করার মতো, মানে তাদের বাহুতে ওই রকম আর শক্তি নেই। কোন শক্তির কথা বলছি প্রিয় দর্শক, সেটা আপনাদের বুঝে নিতে হবে। আমেরিকার জন্য, ইরানের জন্য এটাই লাভবান হয়েছে। প্রিয় দর্শক, একটা বিষয় আমি, প্রিয় দর্শক, এখনই তাহলে এই আলোচনাটা কোন পর্যায়ে আছে? কূটনৈতিকের যে আলোচনাটা প্রিয় দর্শক, এই জিনিসটা কিন্তু সফল হতে বছরের পর বছর সময় লেগে যায়। আমি তো একটু আগেই বললাম প্রিয় দর্শক যে কূটনৈতিকের আলোচনা এটা সময় লাগে, এটা বছরের পর বছর সময় লাগে। তবে একটা জিনিস আমি ভিডিওর শেষ দিকে চলে আসছি, একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ারলি ভাবে বলে দিই। বিষয়টা আমি আমি এখনই যে কথাটা বলবো প্রিয় দর্শক, আমার এই কথাটা 5 বছর পরে হলেও সত্যি হবে। প্রিয় দর্শক, কূটনৈতিকের যে আলোচনাটা, সেটা পর্দার আড়াল থেকেই হবে এবং সেটা ধীর গতিতে এগিয়ে হবে। এবং এই আলোচনাটা ইরান এবং আমেরিকা দুটো দেশের ভিতরেই আলোচনার মাধ্যমেই সবকিছুর সমাধান হবে। এবং আমেরিকা পর্দার আড়াল থেকে ইরানের সাথে আলোচনাটা চালিয়ে যাবে। এবং ইরান যে শর্ত দিবে, সেই শর্তই আমেরিকা মেনে নেবে। এটা ছাড়া প্রিয় দর্শক অন্য কোনো পথ এখানে খোলা নেই। তবে পাকিস্তানের যে উদ্বেগ, সেই উদ্বেগটাকে প্রিয় দর্শক স্বাগত জানাই, যে তারা ভালো একটা উদ্যোগ নিয়েছে। এবং এই উদ্যোগটা তারা কিভাবে নিল, এবং তারা কি আসলে নিছে নাকি তাদেরকে নেওয়ার জন্য বলেছে, আচ্ছা যাই হোক, যেটাই হোক, মূল কথা হলো যে যুদ্ধটা তো বন্ধ হয়েছে। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে, এখানে যারা পেজে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন তারা লাইক, শেয়ার, ফলো দিবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।